হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা শিখব যে ক্লাস 6-এর যে রিভিশন লেসনটা আছে, যেটা তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আর সেটাকে সলভ করব আজকের এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমাদের কিন্তু প্রথম ইউনিট টেস্টের জন্য এই রিভিশন লেসনটা যে আছে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এর পরের ভিডিওতে তোমরা তোমাদের এই বইয়ের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা তোমাদের আমি রিডিং পড়িয়ে দিব। তোমরা সেই কারণে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকে এই রিভিশন লেসন বলে যে আছে তোমাদের গ্রামার পার্ট আছে, এটা গ্রামারের, তো সেটাকে আমরা আজকে সলভ করি। তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি বলেছে সবার আগে বলেছে এখানে যে তোমাদের চেঞ্জ দ্য নাম্বার মানে হয় কিন্তু বচন, এক বচন বহু বচন। আমরা করেছি বচন দুই প্রকার বা নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এখানে লিখেছি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তো সিঙ্গুলার প্লুরাল দুই প্রকারের হয়, মানে সিঙ্গুলার মানে এক বচন আর প্লুরাল মানে বহু বচন। তাহলে এক বচনকে বহু বচনে মানে সিঙ্গুলারকে প্লুরালে এবং প্লুরালকে সিঙ্গুলারে পরিবর্তন করতে হবে। এখানে আছে চাইল্ড লেখা, তাহলে আমরা চাইল্ডকে কিসে পরিণত করে দেব? আমরা চাইল্ডকে পরিবর্তন করব চিলড্রেন লিখে দেব, CHILDREN, চিলড্রেন। একটু কম বোঝা যাচ্ছে, এটা কিন্তু এল, ঠিক আছে? তো তোমরা একটু বুঝে নিবে, CHILDREN, এটা কিন্তু এন, ঠিক আছে, চিলড্রেন। তারপরে আছে মেন, তো সেটা এখানে হয়ে যাবে কিন্তু ম্যান, MAN, ম্যান, ঠিক আছে। তারপরে এখানে আছে অক্স, সেটাকে আমরা করে নেব অক্সেন লিখে দেব, OXEN, অক্সেন। তারপরে আছে গিস, এটা প্লুরালে আছে, আমাদের সিঙ্গুলারে করতে হবে, সেটা হবে GOOSE, গুস। তারপরে আছে ডিয়ার, সেটাকে করে দেব ডিয়ার্স, DEERS, ডিয়ার্সে পরিণত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চাইল্ডকে চিলড্রেন আর ম্যানকে আমরা সিঙ্গুলারে করেছি ম্যান বলে লিখে, অক্সকে অক্সেন আর গিসকে গুস আর ডিয়ারকে ডিয়ার্স করে দিয়েছি। তারপরে চলো পরের অ্যাক্টিভিটিতে। পরের অ্যাক্টিভিটি তোমাদের আছে কি বলেছে, আইডেন্টিফাই। এখানে আইডেন্টিফাই করতে বলছে তোমাদের, আইডেন্টিফাই করতে বলছে। আইডেন্টিফাই দি জেন্ডারকে, জেন্ডার মানে কি হয়, লিঙ্গ, মানে লিঙ্গ পরিবর্তন করতে হবে তোমাদের। তো অফ দি ফলোয়িং নাউন্স, এখানে যে নাউনগুলি দেওয়া আছে সেই নাউনগুলি তোমাদের জেন্ডার পরিবর্তন করতে হবে, মানে কোনটা কি ধরনের জেন্ডার, ঠিক আছে? তো চলো দেখি। এখানে জেন্ডার সাধারণত চার প্রকারের হয়, মাস্কুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউট্রাল জেন্ডার আর কি কমন জেন্ডার। এখানে কিন্তু মাস্কুলাইন জেন্ডার মানে হচ্ছে পুরুষ জাতিকে বোঝায়, আর ফেমিনাইন জেন্ডার মানে মহিলা জাতিকে বা মেয়ে জাতিকে, নিউট্রাল জেন্ডার মানে পদার্থ বাচককে, যেরকম কি চেয়ার, টেবিল, পেন্সিল ইত্যাদি। কমন মানে স্ত্রী এবং পুরুষ, দুই যে নাউনের মধ্যে দুইটিই থাকে, পুরুষও থাকতে পারে, স্ত্রী বা মহিলাও থাকতে পারে, পুরুষ বা মহিলা দুটি থাকতে পারে, তাকে বলা হয় কিন্তু কমন, ঠিক আছে? তো চলো আমরা একটু করি এটা। কি বলেছে সবার আগে মাস্কুলিন জেন্ডার, তাহলে প্যারেন্টস, সবার আগে নামটা আছে প্যারেন্টস মানে হচ্ছে কি, প্যারেন্টস মানে আমরা কি জানি, প্যারেন্টস মানে মাতা এবং পিতা, তাই দুজনকেই বোঝাচ্ছে মাতা পিতা, সেই কারণে হয়ে গেল কিন্তু এটা আমাদের কমন জেন্ডার প্যারেন্টস। এখানে লিখে দেবো প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস, ঠিক আছে। তারপরে আমরা লিখব লায়নেস মানে কি, একজন মহিলা বাঘকে বোঝায়, তাহলে এখানে ফেমিনাইন জেন্ডার হয়ে গেল, মহিলা যেহেতু একটু আগে বললাম ফেমিনাইন মানে মহিলা জাতিকে বোঝাবে, তাহলে লায়ন, LIONESS, লায়নেস। তারপরে কি, তারপরে আছে আমাদের ট্রি বলতে আমাদের কি হয়ে গেল, এটা তো বোঝা যাচ্ছে না এটা কি কোন জাতিকে বোঝাচ্ছে, পুরুষ না মহিলা, সে কারণে আমাদেরকে এটা কিন্তু নিউট্রাল করে দেব, TREE, ট্রি। তারপরে আছে নিফিউ হচ্ছে আমাদের বোনের
ছেলে বা ভাইয়ের ছেলেকে বলা হয়, যেহেতু ছেলে বোনের ছেলে বা ভাইয়ের ছেলে সেই কারণে আমাদের এটা কিন্তু ছেলে, যেহেতু তাহলে মাস্কিউলাইন, ছেলের জাতি হলেও আমাদের মাস্কিউলাইন জেন্ডার হবে নেফিউ, NEPHEW, নেফিউ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কি বুল আছে, বুল মানে কি একজন বুল বলতে আমাদের বোঝায় একজন পুরুষ ষাঁড়কে, তার জন্য এখানে পুরুষ যেহেতু তাহলে এখানে লিখে দেবো বুল, BULL, বুল। ঠিক আছে, তারপরে আছে স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছেলে হতে পারে মেয়েও হতে পারে, সেই কারণে আমরা কিন্তু এটা কমন জেন্ডার হয়ে যাবে, এখানে লিখে দেবো স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। তারপরে কি আছে নান, নান মানে হচ্ছে সন্ন্যাসিনী, মানে একজন সন্ন্যাস হয়, সন্ন্যাসিনী যারা মহিলা সন্ন্যাস হয় তাদেরকে নান বলা হয়। তাহলে এখানে আমরা কিন্তু যেহেতু মহিলা তার জন্য ফেমিনাইন জেন্ডার হয়ে গেল, তাহলে নান, NUN, নান। তারপরে কি হলো টাইগার, টাইগার হচ্ছে আমাদের বাঘ, আর মহিলা বাঘকে টাইগ্রেস বলা হয়, যেহেতু পুরুষ বাঘ টাইগার তার জন্য এটা হলো মাস্কিউলাইন জেন্ডার, TIGER, টাইগার। তারপরে আছে রুম, রুম হয়ে গেল আমাদের একটা পদার্থবাচক, তাহলে হয়ে গেল নিউট্রাল জেন্ডার, ROOM, রুম এটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে না ঠিক, রুম, ROOM, রুম। তারপরে আছে হাইন্ড, হাইন্ড মানে হচ্ছে মহিলা হরিণকে বোঝায়, তাহলে এগুলো মহিলা যেহেতু তাহলে ফেমিনাইন জেন্ডার, এখানে লিখে দেবো আমরা হাইন্ড, HIND, হাইন্ড। তারপরে আছে গ্লাস, গ্লাস বলতে আমরা কি বুঝলাম, গ্লাস আছে, তাহলে গ্লাস হয়ে গেল আমাদের কোন জেন্ডার, একটা নিউট্রাল জেন্ডার, এটা হলো গ্লাস, GLASS, গ্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের অ্যাক্টিভিটিতে যাই। আমরা এখন অ্যাক্টিভিটি 3টা করব। এই অ্যাক্টিভিটি 3-এর মধ্যে বলে দিচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। আর্টিকেল কোনগুলিকে বলা হয়, আর্টিকেল হচ্ছে সাধারণত AND, কি হয়ে গেল রে, AN এবং THE, এই AND কে বলা হয় আর্টিকেল। তো কোনটি কোন জায়গায় বসবে সেটাকে আমাদের বসাতে হবে। এখানে আছে দেয়ার ইজ ড্যাশ আউল, যদি কোনো শব্দ কি ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল কোনগুলিকে বলা হয়, AEIOU, যদি কোনো শব্দ ভাওয়েল দিয়ে AEIO দিয়ে শুরু হয় তবে তার সামনে কি বসে, এন বসে, এন। তো যেরকম এখানে আউল লেখা আছে তাহলে কিন্তু আমরা এখানে এন বসাবো, ANN। ঠিক আছে, তারপরে এখানে লিখবো আমরা দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি, গাছের মধ্যে বলছে একটি পেঁচা। রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দি ক্লাস, যদি কোনো শব্দ সুপারলেটিভ ডিগ্রি থাকে, কোনো শব্দ সুপারলেটিভ ডিগ্রিতে, তবে তার আগে কিন্তু আমরা দেওয়া বসাই, THE, দেওয়া বসাই, THE, ঠিক আছে। এটা কিছু নিয়ম আছে, গ্রামাটিক্যাল কিছু নিয়ম, তোমরা যদি না জানো, যদি জানতে চাও যে AND বা অন্য প্রিপোজিশন কোথায় বসাতে হবে সঠিক জায়গায়, তাহলে তোমরা আমাকে লিখে জানাতে পারো, আমি সেটার জন্য একটা আলাদা ভিডিও করব। দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গঙ্গা, পৃথিবীতে যদি একটি জিনিস হয় তার আগেও কিন্তু দেওয়া বসে, তাহলে এখানেও লিখবো THE, যেরকম কি গঙ্গা নদী তো একটাই আছে, তো সেই কারণে। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট, এখানে কিন্তু কি কারণে হলো, কোন জায়গায়, আমি এখানে বিস্তারিতভাবে বলছি না, তোমরা যদি জানতে চাও যে AND বা আমরা কোথায় দি বসাবো, কোথায় কোথায় N, তাহলে কিন্তু সেটার জন্য একটা প্রপার আলাদা ভিডিও লাগবে, সেটার নিয়মগুলো জানতে হলে। তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে লিখে জানাও, আমি কিন্তু সেটার কারণে তোমাদের জন্য অন্য একটা ভিডিও তৈরি করব। চলো এবার পরের অ্যাক্টিভিটিতে যাই।
পরের অ্যাক্টিভিটিতে বলে দিয়েছে যে চুজ সুইটেবল প্রিপোজিশন। এই যে আমি তোমাদের বললাম আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কিন্তু শুধুমাত্র 6-এ নয়, 6, 7, 8 সব পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট, সব ক্লাসের জন্যই। তো এখানে প্রিপোজিশন বলছে, প্রিপোজিশন কোনগুলি নিচে বলে দিয়েছে, একটা তোমাদের বক্স দিচ্ছে হেল্প বক্স বলে, এই যে হেল্প বক্স দিচ্ছে, এই হেল্প বক্স থেকে খুঁজে নিয়ে এখানে তোমাদের সঠিক জায়গায় বসাতে হবে। এখানে সানডের আগে কোনো সপ্তাহের নামের দিনের আগে কিন্তু অন বসে, ও অ্যান অন, তো এখানে অন সানডে, অন মন্ডে এরকম হবে। দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি, এখানে কিন্তু হবে আন্ডার দ্য ট্রি, এখানে বলেছে আন্ডার হবে, এখানে UNDE আর আন্ডার মানে নিচে, মানে কি লোকটি গাছের তলায় বসে আছে, কেউ যদি কোনো কিছুর নিচে বসে থাকে তাহলে সেখানে আন্ডার হয়। দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ, এখানে হবে অ্যাট দি বাস স্টপ, অ্যাট ঠিক আছে। তারপরে এখানে দ্য রিভার ফ্লোজ ড্যাশ দি ভিলেজ, এখানে হবে বিসাইড, BESIDE, বিসাইড কেন হলো, কোনো কিছু যদি কোনো কিছুর পাশ দিয়ে বয়ে যায়, যেরকম এখানে বলছে রিভারটি গ্রামটির পাশ দিয়ে বয়ে যাচ্ছে, তাহলে সে কারণে এখানে বিসাইড হয়েছে। কোনো কিছু যদি কোনো কিছুর পাশ দিয়ে বয়ে যায় তখন তার পাশে কি বসাতে হয়, আমাদের বিসাইড বসাতে হয়। সেগুলির একটা আলাদা একটা নিয়ম আছে, প্রপার নিয়ম, তোমরা যদি জানতে চাও তো আমি বলে দিয়েছি, অবশ্যই লিখে তোমরা জানাবে। চলো এবার নিচে আমরা পরের অ্যাক্টিভিটিতে যাই। পরের অ্যাক্টিভিটি 4-এ কী বলে দিয়েছে, অ্যাক্টিভিটি 4-এ বলেছে যে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ ফলোয়িং অবজেক্টস, এখানে বলে দিচ্ছে এই অবজেক্টগুলি দিয়ে, অবজেক্ট না, অ্যাডজেক্টিভ গুড, সিক্স, বিউটিফুল, এগুলি দিয়ে তোমাদের একটা মিনিংফুল ওয়ার্ড বানাতে হবে। এটাও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু প্রথম ইউনিট টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাডজেক্টিভস যেরকম কি আমি বলতে পারি গুড যে আছে, তাহলে বলতে আই হ্যাভ সাম গুড ফ্রেন্ডস, তাহলে আই হ্যাভ সাম সাম গুড GOOD গুড ফ্রেন্ডস, কি হয়ে গেল, গুড ফ্রেন্ডস, FRINDS ফ্রেন্ডস। I have some good friends, I have লিখছি না ফ্রেন্ড, I have some good friends, এভাবে। 6, I have 6 books, লিখতে পারি I have 6 books, BOOKS books। তারপরে বিউটিফুল বলতে পারি the girl is beautiful, the girl is beautiful, UTIFUL বিউটিফুল। ফিউ, এখানে ফিউ দিয়ে আর একটা সেন্টেন্স বানাতে হবে, এটা কিন্তু তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এটা কিন্তু তোমরা নিজেরাই বানাবে, আর বানিয়ে আমাকে নিচে লিখে অবশ্যই তোমরা জানাবে, আমি দেখব যে তোমরা সঠিক করতে পারছো কি না। যদি না পেরে থাকো তাহলে আমাকে বলো, আমি সেটা করে দেবো। আশা করি তোমরা পারবে একটা সেন্টেন্স বানাতে। ফিউ মানে কিছু, ঠিক আছে। আমি বাকিগুলো গুড দিয়ে বানিয়ে দিলাম, আই হ্যাভ সাম গুড ফ্রেন্ডস, 6, I have 6 বুকস, বিউটিফুল, দ্য গার্ল ইজ বিউটিফুল বা ভ্যারি বিউটিফুল, এইভাবে আমরা বলতে পারি। এবার চলো আমরা নিচের অ্যাক্টিভিটিতে যাই। নিচের অ্যাক্টিভিটিতে কি বলে দিয়েছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এগুলি কিন্তু প্রথম ইউনিট টেস্টের জন্য। কি বলছে, টিক মারতে হবে তোমাদের। দ্য কারেক্ট অ্যান্সার, এখানে যে কারেক্ট অ্যান্সার সঠিক অল্টারনেটিভস আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমাদের কিন্তু ঠিক করতে হবে। হি ড্যাশ ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং, এখানে ইয়েস্টারডে যখনই লেখাটা দেখতে পাবে তখনই বুঝে যাবে এটা গতকালের কথা বলেছে, মানে আগে ঘটে গেছে ঘটনা সেইটা বর্ণনা করছে। তাহলে কি এখানে যখনই গতকালের ঘটনা বলবে সেটাকে আমরা বলি পাস্ট টেন্স। তাহলে হি এখানে কিন্তু ওয়াচেস হবে, এটা এখানে হয়ে যাবে ওয়াচড, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার ওয়াচড। হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং, সে গতকাল সন্ধ্যের সময় ফিল্ম দেখেছিল, মানে একটা মুভি বা সিনেমা দেখেছিল। দ্য চাইল্ড ড্যাশ রিডিং, দ্য চাইল্ড ড্যাশ এখানে আছে এ বুক
এ স্টোরি বুক নাও। এখানে যেহেতু নাও বলছে তার মানে এখন কাজ করছে, তাহলে এখন যদি কাজ করে তাহলে এটা হয়ে যায় সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু চাইল্ড কী হবে, একজন চাইল্ড, আমরা একটু আগে বললাম চাইল্ড মানে একজন বাচ্চা, আর চিলড্রেন মানে অনেকগুলি শিশুর কথা বলেছে। তাহলে কি চাইল্ড, তাহলে কী হয়ে যাবে, চাইল্ড ইজ রিডিং, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। দ্য চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও, মানে শিশুটি এখন বই পড়ছে, এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরে মাই ফাদার ড্যাশ কলকাতা লাস্ট উইক, আবার এখানে বলছে লাস্ট উইক, তো লাস্ট উইক মানে গত সপ্তাহে, উইক মানে সপ্তাহ, তাহলে গত সপ্তাহে আমার বাবা কলকাতায় গিয়েছিল, এটা বলতে চাচ্ছে এখানে। তাহলে আমার বাবা গত সপ্তাহে, যেহেতু আগে আবার সিম্পল পাস্টের কথা বলছে, তাহলে এখানে হয়ে যাবে ওয়েন্ট, হয়ে যাবে গো ওয়েন্ট গন এরকম হয়, তাহলে ওয়েন্ট হচ্ছে আমাদের পাস্ট টেন্স। তারপরে দ্য বয়েজ ড্যাশ ফুটবল ইন দ্য ফিল্ড নাও, আবার বলছে ছেলেরা কি মাঠের মধ্যে এখন ফুটবল খেলছে, তারপরে এখন খেলছে, আর এখানে সামনে আছে আমাদের নাউনটা প্লুরালে বয়েজ, তাহলে কি হয়ে যাবে আর প্লেইং হয়ে যাবে। ঠিক আছে, এটা হলে তোমাদের সঠিক অ্যান্সার এখানকার ওয়াজ, তারপরে ইজ রিডিং, তারপরে ওয়েন্ট, তারপরে আর প্লেইং। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা নিচের অ্যাক্টিভিটিতে যাই। এবার নিচের অ্যাক্টিভিটি কী আছে, নিচের অ্যাক্টিভিটিতে আছে তোমাদের অ্যাক্টিভিটি 8-এ চলে যাই। অ্যাক্টিভিটি 8-এর মধ্যে বলে দিয়েছে তোমাদের কি করতে হবে, আইডেন্টিফাই দ্য কমন প্রপার নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দ্যাম ইন কারেক্ট কলামস, মানে এখানে যে কলামস মানে ঘরগুলি যে আছে সঠিক জায়গায় বসাতে হবে। কোন দুইটা নাউন, নাউন সাধারণত কিন্তু 5 প্রকার হয়। এখানে আইডেন্টিফাই মানে এখানেকে চিনে নির্বাচন করতে হবে যে কমন নাউন, এখানে দুইটি নাউন দিয়েছে, কমন নাউন আর হচ্ছে প্রপার নাউন। কমন নাউন, প্রপার নাউন আগে বলি। প্রপার নাউন হচ্ছে যে একটি নির্দিষ্ট কোনো কিছুর যে নাম থাকবে, যেরকম ম্যান মানে মানুষ, কোন মানুষ, মহিলা হতে পারে, ছেলে হতে পারে, কিন্তু আমরা বুঝতে পারছি না। কিন্তু প্রপার নাউন মানে হচ্ছে এই অনেকগুলো মানুষের মধ্যে সেই মানুষের নাম থাকবে, যেরকম কি রাম, শ্যাম, যদু, মধু। আর কমন নাউন মানে আমরা বুঝতে পারবো না যে কার কথা বলেছে, যেরকম এখানে বিদ্যাসাগর বলেছে, বিদ্যাসাগর কি হয়ে গেল, তাহলে প্রপার নাউন, অনেকগুলো মানুষের মধ্যে একজন মানুষকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে হয়ে গেল বিদ্যাসাগর। তাহলে এখানে আমি ভি লিখে দিলাম, শুধু ভিতে বিদ্যাসাগর। তারপরে এলিফ্যান্ট আছে, এলিফ্যান্ট মানে বুঝতে পারছি না, এলিফ্যান্ট কোন এলিফ্যান্ট জাতির, অনেকগুলো প্রজাতির এলিফ্যান্ট হয়, সে কারণে আমরা বুঝতে পারছি না, তাই জন্য এখানে হয়ে গেল কিন্তু এটা হয়ে গেল আমাদের কমন নাউন, ই লিখে দিলাম। তারপরে হচ্ছে গ্রেপস, গ্রেপস হচ্ছে একটা ফলের, কিন্তু কোন প্রজাতির কথা বলছি আমরা জানি না, সেই কারণে আমরা এখানে লিখে দিলাম কমন নাউন, এটা হলো। দামোদর, অনেকগুলি নদীর মধ্যে একটা নদীর কথা বলেছে, দামোদর নদী, তাহলে এখানে কিন্তু এটা প্রপার নাউন হয়ে গেল ডি। ঠিক আছে, তারপরে দার্জিলিং, অনেকগুলি রাজ্যের মধ্যে একটা রাজ্য, না অনেকগুলি জেলার মধ্যে একটি জেলা দার্জিলিং, তাহলে এখানে কিন্তু তাহলে এখানে হয়ে যাবে ডি আবার। ঠিক আছে, তারপরে স্ট্রিট, স্ট্রিট মানে রাস্তা বা শহর, তো অনেকগুলি শহর আছে, কোন শহরের কথা বলছে আমরা বুঝতে পারছি না, তার জন্য এখানে কিন্তু আমরা এটা হয়ে গেল কমন জেন্ডার এস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এখানে পুরোটাই নামটা লিখে দিবে। ঠিক আছে, তারপরে চলো পরেরতে যাই। পরে তোমাদের নাই, এখানে ভিডিওটি অনেক বড় হয়ে গেল, সে কারণে তোমাদের আর পরেরটা আমি শুরু করছি না। পরের প্রথম যে লেসন আমরা এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দিব। তোমরা যারা এই গল্পটি জানো না, খুবই সুন্দর একটি গল্প, তোমরা গল্পটিকে জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আজকের মধ্যে এতটুকুই, চলো।